আজকে একটা সাংসারিক ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। যদিও আমার নতুন সংসার তেমন কোনো কিছুই কোনোভাবে শুরু করিনি, তবুও আজকের ব্লগটা আমার কাছে খুব বেশি স্পেশাল। চলেন, সবাই তো সবার অনেক গেট রেডি উইথ মি দেখেন। এই যে দেখেন আমার আজকের গেট রেডি উইথ মি। যেহেতু আমি বাজারে যাচ্ছি তার জন্য একটু নিজেকে গুছিয়ে নিলাম। আমার হিজাব একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আমি আসলে কোনো রকম করে বের হয়ে যাই, এটা এত করে নেই না। ঠিকঠাক ভাবে কয়েকটা পিন লাগিয়ে নেই যেন বাজারে গেলে এলোমেলো না হয়ে যায়। আর ভালো করে পর্দা করতে হলে আসলে ওই রকম বোরকা পড়তে হয়, যেটা এখনো আমি করি না। যাই হোক, আল্লাহ মাফ করবেন এবং আমাকে যেন হেদায়েত দান করেন। যখন ঢাকা ফার্স্ট টাইম আসি তখন এই বাসাতেই উঠি। প্রায় 3-4 মাস হলো ঢাকায় এসেছি। বাসা থেকে নামার পরেই দেখেন রিক্সা একজন দাঁড়িয়ে আছে। তখন আমি ওনাকে বললাম যে পুলপাড়ার এদিকে যাবে কিনা। তখন উনি বলতেছে হ্যাঁ যাবে। তো আমি ওই রিক্সা করে চলে গেলাম। এই বাসাটা আমার খুবই ভালো লাগতো, কেননা এটা 2 তলায়, তার মধ্যে মেন রাস্তার পাশে। বাসা থেকে নামতে আমি সবকিছুর দোকান পেয়ে যেতাম। এখানে সব প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। নতুন নতুন জীবন শুরু করতে গেলে কত কিছু যে নেওয়া লাগে। আজকে কোনো কিছু কেনাকাটা করতে যাব, তার জন্যই আসলে যাওয়া। অল্প অল্প করে জিনিস নিচ্ছি আর কি, কেননা এত জিনিস একবারে আমি বুঝে উঠতে পারি না আমার কি লাগবে কি লাগবে না। তার জন্য যখন যেটা লাগবে সেটা লিস্ট করে রাখি, তারপর সেটা কিনি। তো আজকে চলে গেলাম ফ্রাই প্যান কিনবো আর কিছু হাঁড়ি পাতিল এরকম কিনা লাগবে। তো যাই হোক, এই দোকানগুলো দেখলে এখন আমার এত ভালো লাগে। আর আগে যখন আমার মা বা ভাবি তারা যখন এই দোকানের ধারে কাছে যেত তখন আমার একদমই ভালো লাগতো না। আর এইখানে একটা ভাপা পিঠার ছাঁচ নিয়ে নিছি, কারণ হচ্ছে আমার বোন আসবে, উনি আইসব পিঠা বানায় খাওয়াবে। আপু সবকিছু বাসা থেকে নিয়ে আসতেছে ময়মনসিং থেকে। তারপর একটা চায়ের মগ, এটা আমার খুবই ভালো লাগছে। তো আমি ভাবছিলাম একটা সেট নিব, তারপর বলি না, এতগুলো নেওয়ার কোনো দরকার নেই, আমাদের বাসায় আরো আছে, শুধু আমার আর ওর জন্যই নিছি। তো এখানে রাস্তার দাঁড়িয়ে দেখলাম চানাচুর বিক্রি করতেছে এক মামা, দেখে খুব খাওয়ার ইচ্ছা হলো। আমার মতো আর কে কে আছেন যে রাস্তার পাশে এরকম চানাচুর মাখা ঝালমুড়ি এগুলো দেখলে লোভ সামলাতে পারেন না? আমার তো মনে চায় যতক্ষণ সামনে পাই ততক্ষণই খাই। আমার আসলে খুবই মজা লাগে। তারপর চলে গেলাম চুলা কেনার জন্য। আগে আমরা যে বাসায় থাকতাম ওইটা ছিল লাইনের গ্যাস, কিন্তু আমাদের যেখানে বাসা নিছে ওইখানে হচ্ছে লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস নেওয়া লাগবে। এর জন্য চুলাও চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা সিলেক্ট করতেছিলাম কোনটা নিব কোনটা নিব না। আসলে নতুন সংসার হলে যা হয় সবকিছুতেই নতুন, অনেক ভেবে চিন্তে নেওয়া লাগে। আর এই একটা তালার দাম নাকি প্রায় 800 টাকার মতো। ভাই কি বলবো, ইন্ডিয়ান তালা নাকি। এখানের ঘড়ির কালেকশন দেখে খুবই ভালো লাগতেছিল। এটা খুব হাইফাই কোনো দোকান না, নর্মাল একটা দোকানে যাওয়া। এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু ওই অন্য দোকানগুলোর থেকে এখানে অনেকটা কম দামে পাওয়া যায় যদি আপনি দামাদামি করে আনতে পারেন। তো যার কারণে হচ্ছে এখানে যাওয়া। এখানে ওর জিনিস দেখতেছিল আর আমি শুধু দোকানটা দেখতেছিলাম। আমার মনে মনে ভাবতেছিলাম আমার কোন জিনিস লাগবে কোন জিনিস লাগবে না, কোনটা নিব। তো আবার হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে চটপটি নিলাম। এই মামার চটপটিটা সত্যি অনেক অনেক মজার। আমি আরো অনেক আগে খেয়েছি। যারা যারা এখানে আসেন কচুক্ষেত বাজারের এদিকে তারা মনে হয় জানেন। আর এখানে একটা জায়গায় হচ্ছে গরুর ভুঁড়ি নাকি বিক্রি করতেছিল এরকম। ও বলতেছিল খাবা, আসলে এগুলো বাহিরে খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার, তবুও কেন জানি দেখে মনে হচ্ছিল যে একটু খাই। কিন্তু ভাই বাজে টেস্ট ছিল এটা, 10-এ হচ্ছে 2ও দেওয়া যায় না এরকম। তো যারা যারা বাহিরে যান তারা অবশ্যই সবকিছু জেনে বুঝে খাবেন। আমার মতো এই যে রাস্তার ধারের খাবার দেখলেই পাগলা হয়ে যাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের মতো এই ব্লগটা এইখানে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবার কাছে একটু প্লিজ সাপোর্ট চাই।